আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে আচ্ছা কেন আমরা এই টক্সিক ফ্রি, সেফ টয় এই জিনিসগুলো নিয়ে হঠাৎ কাজ করা শুরু করলাম। তো আজকের এই ভিডিওটাতে আসলে বেসিক্যালি আমি ওই কথাগুলোই শেয়ার করব যে কেন আমরা আসলে এই জিনিসটা নিয়ে শুরু করলাম এবং কেন গুফিকেই অল্টারনেটিভ হতে হইল টক্সিক ফ্রির টয়ের। আমরা গত বছর আসলে আ ১ম এই রিপোর্টটা দেখলাম যে যেখানে বলছে যে বাংলাদেশে যত খেলনা আছে সেটা লোকালি বানানো হোক কিংবা বাইরে থেকে আসতেছে যে খেলনাগুলা, সেগুলোর 80% এরও বেশি খেলনাতে হেভি টক্সিক মেটাল পাওয়া যাচ্ছে এবং যেগুলো কিনা বাচ্চাদের কিডনি, লিভার থেকে শুরু করে তাদের ব্রেইন ডেভেলপমেন্ট এই সবকিছুর জন্য খুবই ভয়ংকর মাত্রায় ক্ষতিকর। কিন্তু অনেক প্যারেন্টস 85% প্যারেন্টস বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে সচেতন না। তো এবং যখন দেখা গেল যেমন খাবারের ক্ষেত্রে কিন্তু বিএসটিআই সার্টিফিকেশন বলে একটা বিষয় আছে যে এই খাবারটা সেফ কিনা, হ্যাঁ? এটা একটা অথরিটি আছে বাংলাদেশে যেখান থেকে এটা বলা হয় যে এটা সার্টিফাইড। সো কনজিউমাররা তখন একটা ট্রাস্ট পায়। খেলনার ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো সার্টিফিকেশনের ব্যবস্থাও বাংলাদেশে নাই। বিএসটিআই বা অন্য কোথাও থেকে এই ধরনের অনুমোদন নেওয়ার কোনো সুযোগ নাই। বিদেশ থেকে যে খেলনাগুলো আসছে সেগুলো ধরেন যে চায়না থেকে যে খেলনাগুলো আসতেছে সেগুলো যখন ইউরোপের মার্কেটে যাইতেছে তাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে। সো ওই খেলনাগুলা যখন ইউরোপে যায় বা আমেরিকাতে যায়, উন্নত দেশগুলোতে যায়, তখন কিন্তু তারা ঠিকই ওই নিয়মগুলা মেনেই খেলনাগুলা পাঠায়, ওই যে স্ট্যান্ডার্ড গুলা বাংলাদেশে যেহেতু নাই এবং এই কারণেই বাইরে থেকে যে খেলনাগুলা পাঠাচ্ছে চায়না থেকে বা যারা আনতেছে তারা ইচ্ছামতো যত সব বাজে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে আসতেছে। এবং এই ডেঞ্জারটা বা এই যে খেলনার যে বিষ এই ব্যাপারটা আসলে বেশি আহ আ পরিলক্ষিত হয় বা বেশি ক্ষতিগ্রস্ত হয় 0 থেকে 3 বছর বয়সের বাচ্চাদের জন্য। যখন তারা আসলে কোনো একটা খেলনা আসলে পেলেই মুখে দেয় বা ইয়া করে এই সময়টাতে। তো দেশি খেলনা যারা বানাচ্ছে প্লাস্টিক দিয়ে তাদের যেহেতু দেশে এটা কোনো আইন কানুনই নাই এবং তারা সবচেয়ে সস্তায় সবচেয়ে বাজে সব প্লাস্টিক দিয়ে এই জিনিসগুলা বানাচ্ছে। যেহেতু কনজিউমাররা জানে না এই ব্যাপারটা নিয়ে, সো তারা এই ধরনের খেলনাগুলো সমানে বানাচ্ছে এবং সেটা আমরা নিচ্ছি, আমাদের বাচ্চারা মুখে দিচ্ছে এবং এইটার কারণে আমরা বুঝতেছি না নিজের অজান্তে হঠাৎ কেন বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চার এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। এটা আমরা বুঝতেও পারতেছি না যে কেন হচ্ছে। খেলনার ভেতরে যে এই ধরনের ভয়ঙ্কর বিষ আছে এইটা আমাদের মানে বাংলাদেশের প্যারেন্টসরা আসলে সচেতন না, জানেন না বলে এই ব্যাপারটা তারাও বুঝতেছে না যে কি কারণে হচ্ছে। তো এবং সেই কারণেই তো যখন আমরা বুঝতে পারলাম যে যেই দেশে এই ব্যাপারটা নিয়ে কোনো রেগুলেশনই নাই, তাহলে সেখানে কেন ম্যানুফ্যাকচারাররা এই কাজটা করতে যাবে? কেন তারা নিয়ম মানতে যাবে? গুফি আমরা আমাদের একটা আ ভ্যালুজ আছে, আমাদের একটা মিশন আছে। আমরা একটা লক্ষ্য নিয়ে কাজ করি এবং সেটার একটা বড় অংশ হইতেছে যে এই যে বাচ্চাদের জন্য খুব ভালো, ভালো লার্নিং ম্যাটেরিয়াল দেওয়া, ভালো, ভালো প্রোডাক্ট দেওয়া যেন তারা আ ভবিষ্যতের জন্য দক্ষ নাগরিক হয়ে উঠতে পারে। তাদের ফিউচার স্কিল গুলা যেন ভালো হয়। তাদের আর্লি লার্নিং টা যেন ইমপ্রুভ হয়। তো সেইখানে তার মানে তাদের হেলথ এর ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই খেলনাটা যেহেতু দেখা যাচ্ছে তার মানে তাদের হেলথের খুবই ভয়ংকর একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে এবং তাদের মেন্টাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও খুব ভয়ংকর বাজে প্রভাব ফেলছে। তখন আমাদের মনে হয়েছে যে না আমরা আসলে এই জায়গাটাতে টক্সিক ফ্রি সেফ টয় নিয়ে আমাদেরকে আসলে মাঠে নামতে হবে বলা যায় অনেকটা। সো গত ১ বছর ধরে আসলে আমরা কিন্তু ছোট, ছোট ভাবে কাজ করছিলাম। আমরা যে খুব বড় আকারে এটা নিয়ে এখনকার মতো বলেছি তা না। কেন? কারণ হচ্ছে যে আমরা যখনই বলা শুরু করব প্যারেন্টদেরকে এই টক্সিসিটির কথা, তখনই যে প্যারেন্টসদের ভেতরে যে একটা প্যানিক তৈরি হবে যে আচ্ছা তাহলে কি করব আমরা? এখন বাচ্চাদেরকে তো আর খেলনা থেকে দূরে রাখা যাবে না। বাচ্চাদের খেলনা কিনে দিব না, এটা তো কোনো সলিউশন হইতে পারে না। তো এইজন্যই আমরা চিন্তা করেছি আগে আমরা সলিউশন গুলা বানাই, আমরা টক্সিক ফ্রি টয় গুলা আনি, অল্টারনেটিভ ক্রিয়েট করি মার্কেটে। তারপর থেকে আসলে আমরা শেয়ার করা শুরু করব ম্যাসিভ আকারে। যেন একই সাথে সচেতন
হয় প্যারেন্টসরা, এবং তারপরে তাহলে অল্টারনেটিভ কি, এই যে এরকম অল্টারনেটিভ টয়েস আছে যেন তারা নিতে পারেন। কারণ মাথা ব্যথা মানে যে মাথা কেটে ফেলবো এটা তো কখনো সমাধান হতে পারে না। হ্যাঁ, আমাদের দেশে খেলনাগুলাতে এরকম টক্সিসিটি পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের মতো যারা আছে, আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা বাচ্চাদের নিয়ে কাজ করি, আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্যারেন্টসদের জন্য, বাচ্চাদের জন্য একটা বেটার অল্টারনেটিভ দেওয়া। তো আমি খুবই খুশি যে গুফি বর্তমানে বাংলাদেশের প্রথম এবং একমাত্র এরকম টক্সিক ফ্রি সেফ এই খেলনাগুলা তৈরি করছে। আহ, কিন্তু আমরা এটা চাই না যে আমরাই একমাত্র থাকি। আমরা এটা চাই যে আমাদের দেখানো রাস্তায় আরো অন্যান্যরাও আসুক, এবং আমরা যেন বিশেষ করে 0 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের এই যে যে খেলনা তারা ব্যবহার করে, সেই খেলনাগুলো যেন আমরা সেফ খেলনা তৈরি করতে পারি তাদের জন্য। এবং পাশাপাশি আমরা পলিসি লেভেলেও কাজ শুরু করেছি, যেন এই পলিসিগুলো চেঞ্জ হয়, ইমপ্রুভ হয়, যেন খেলনার ব্যাপারে আমরা খুব সিরিয়াস হই এবং এইগুলোর রেগুলেশনগুলো যেন খুব স্ট্রং হয়, সো দ্যাট যখন একটা প্যারেন্টস তার বাচ্চার জন্য খেলনা কিনতে যাবে বাজার থেকে, উনি যেন নিশ্চিন্ত মনে এইটা ভেবে নিয়ে এই খেলনাটা কিনতে পারেন যে এই খেলনাটাতে কোনো টক্সিসিটি নাই। এবং এই জায়গাতে প্যারেন্টস হিসেবে আপনাদেরও একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে এটাই যে আপনারাও এটা নিয়ে কথা বলুন, আওয়াজ তুলুন, যে আমরাও এরকম নিরাপদ খেলনা চাই আমাদের বাচ্চাদের জন্য। সো এই বলে এই এই যে আজকের যে এখন যে ভিডিওটা সেটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আপনাদের বাচ্চাদের জন্য নিরাপদ খেলনা কিনবেন।